চট্টগ্রামে বহুল আলোচিত ১০ ট্রাক অস্ত্র আটকের আরেক মামলাতেও সাজা থেকে খালাস পেয়েছেন বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। তার কারা মুক্তিতে আর বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। ১৪ জানুয়ারি বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের বেঞ্চ এ রায় দেন। আজকের এই রায়ের পরে জনাব লুৎফুজ্জামান বাবরের জেল থেকে মুক্তি পেতে আর কোনো বাধা থাকলো না। আজকেই কোর্ট বলেছেন আজকেই একটা অ্যাডভান্স অর্ডার সই করে দিবেন। আমি আশা করি আজকেই এই অর্ডার কমিউনিকেটেড হবে এবং দ্রুততম সময়ের মধ্যে তিনি জেল থেকে মুক্তি পাবেন। ২২ বছর আগে বিজ্ঞাপনের মডেল সৈয়দা তানিয়া মাহবুব তিন্নি হত্যার ঘটনায় করা মামলা থেকে খালাস পেয়েছেন সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক অভি। ঢাকার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোসাম্মদ শাহিনুর আক্তার আজ মঙ্গলবার এই রায় দেন। রায় ঘোষণার সময় তিন্নির পরিবারের কেউ আদালতে উপস্থিত ছিলেন না। চলতি বছরের জুলাই আগস্টের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান সম্ভব হবে বলে মনে করে বিএনপি। এ ব্যাপারে উদ্যোগ নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্ষদ জাতীয় স্থায়ী কমিটি। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির এই মনোভাবের কথা তুলে ধরেন। যত বিলম্ব হচ্ছে ততই রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকট আরো বৃদ্ধি পাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা মনে করি যে এই বছরই মাঝামাঝি সময় অর্থাৎ আপনার জুলাই আগস্ট মধ্যেই নির্বাচন সম্ভব। প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী নির্বাচন কমিশন জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। আজ মঙ্গলবার আগারগাঁওয়ে কমিশন ভবনে ইউএনডিপির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানান তিনি। মেয়েকে স্কুল থেকে আনতে বের হয়ে আর ফেরা হলো না রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের। মেয়েকে স্কুল থেকে আনতে বের হয়ে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর পুরঞ্জিত মহালদার। ১৩ জানুয়ারি দুপুরে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানা এলাকায় দ্রুত গতির একটি ট্রাককে সাইড দিতে গিয়ে মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে মৃত্যু হয় তার। চট্টগ্রামের মিরসরাইয়ে শিল্প ও বাণিজ্য মেলায় বিএনপি ও যুবদল নেতাদের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাত ১১টায় মিরসরাই স্টেডিয়াম ও মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে দফায় দফায় সংঘর্ষ ঘটে। সংঘর্ষের ঘটনায় মোহাম্মদ মুন্না নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি মিরসরাই পৌরসভার উত্তর গোফানিয়া এলাকার আব্দুল মান্নানের ছেলে। এছাড়া অন্তত ১০ জন আহত হয়েছেন।